হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপশাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি ভাবলাম একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ অনেক দিন হলো আমি কোনো ডেলি ব্লগ আপলোড করছি না। হ্যাঁ, ভিডিও আপলোড করছি বাট শর্টসে আপলোড করছি। এর জন্য আজকে সকালবেলা থেকে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা ধরা ঠিকঠাক হয়নি, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট করি। তো ইদানিং আমি একটু ব্যাক ক্যামেরায় ভিডিও শ্যুট করছি বলে ক্যামেরাটা ঠিক বুঝতে পারছি না ধরতে হবে কেমন করে। তো নতুন নতুন বলে একটু প্রবলেম হচ্ছে, তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজ সারাদিন আজকে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই কথা বলতে বলতে এখানে মাম্মামকেও উঠিয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর এখানে মাম্মামকে একটু মাথাটা আঁচড়ে দিচ্ছিলাম, কারণ ঘুম থেকে উঠেছে তো চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে ওর, এর জন্য। তো আগে ওকে একটু ফ্রেশ করে দিয়ে তারপর ওর হাতে ব্রাশটা আমি দিয়ে দেবো, ও ব্রাশ করবে। তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেলে হালকা পাতলা টিফিন করব, কারণ অন্যদিন সকালে সেদ্ধ ভাত করি বা ঝোল, মাছের ঝোল হোক যা হোক একটু ভাত করি। তো আজকে আর ভাতটা করব না, দুপুরে রান্না বান্না লাগবে না, কারণ রাতের কিছু খাবার বেঁচে গেছে। এর জন্য সকালে সেরকম কিছু করব না বলে পাস্তা করছিলাম। তো এই পাস্তার রেসিপিটা কিন্তু তোমরা আমার মিনি ব্লগে পেয়ে যাবে, মানে শর্টসে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা যারা এখনও দেখোনি তারা তারা দেখে এসো। আর ভালো লাগলে কিন্তু লাইক করে কমেন্ট করে আমায় জানিও। তো এখানে আমি বাটিতে বেড়ে নিচ্ছিলাম, কারণ কিছুটা তোমাদের দাদা ভাইকে দেবো, ও ছাদে কাজ করছে। আর কিছুটা দেবো আমার শাশুড়ি মাকে, ওনার শরীরটা খুব একটা ভালো না, তাই ওনার জন্য একটু দিলাম। উনি সকালে আমি ভাত করলে ভাতটাই দিই, কিন্তু আজকে উনি খাবে না বলে আমি পাস্তা করলাম হালকা করে, তো এর জন্য ওনাকেও দেবো। আর এখানে আমি আর আমার মাম্মাম খেতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আর মাম্মাম খাচ্ছিলাম। তো আজকের পাস্তাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, এত কম উপকরণ দিয়ে এত ভালো একটা খাবার, মানে পেট ভরানো খাবার সত্যি হয় না। আমি আজকে খুব ভালো খেয়েছিলাম পাস্তাটা। তো এখানে আমি একা একা খাচ্ছি, মাম্মামকেও খাওয়াচ্ছি। তো এখন একটু পাস্তাটা এনজয় করি, তারপর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন মাম্মামকে স্কুলে দেওয়ার জন্য বেরাচ্ছি। এই হলো মাম্মামের ব্যাগ। চলো আগে স্কুলে চলে যাই, তারপর স্কুলে যেয়ে কথা হচ্ছে। তো এখানে আমরা অটো থেকে নেমে স্কুলে যাওয়ার যে গলির রাস্তাটা সেটা ধরেছি। আর এখানে মাম্মামও গুটি গুটি পায়ে হাঁটছে, দেখো কি সুন্দর। আর ওকে এখানে সানগ্লাস পরিয়ে নিয়ে যায়, কারণ এখন রৌদ্র হচ্ছে বাইরে, বেশ ভালোই রোদ ওঠে এর জন্য। তো ওকে একটু তাকাতে বলছি, আর ও দেখো চশমাটা নিচু করে তাকাচ্ছে। আর এখানে আমাদের গ্রুপের একজন অলরেডি এসে বসে রয়েছে, আমায় ফোন করেছিল। তো তারপরে আর সেরকম কিছুই ভিডিও করিনি, স্কুলে এডিট করছিলাম বসে বসে। আর বাড়িতে এসে ভাত বসিয়ে ল্যাদ খাচ্ছি, কারণ খুব খিদে পেয়ে গেছে আর কি। তো আর সহ্য করতে পারছিলাম না, তাই আর কি সারাদিন তেমন কিছুই আর শ্যুট করিনি। তো বাড়িতে এসে তেমন কোনো শ্যুটই আমি করতে পারিনি। এখন বাজে পুরো 9টা, আর এতক্ষণ রান্নাবান্না করছিলাম। তো রান্নার শ্যুটগুলো হচ্ছিল শর্টসের জন্যে। তো আর কি রান্না করলাম সেগুলো তো শেয়ার করবো। তার আগে ঘরের অবস্থা খুব খারাপ, বিছানা ঝাড়তে হবে, একটু নিচটা ঝাড় দিতে হবে। আর মানে সত্যি বলতে এখন ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি, পড়ার মতো অবস্থা নেই। তার মধ্যে এখানে কয়েকটা বোতল খালি, সেই বোতলগুলো জল ভরবো, জল ঠল ভরে তারপর কি রান্না করলাম। রান্না পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে তখন শেয়ার করব। দুপুরবেলা কালকের খাবারটাই খেয়েছি বলে দুপুরবেলা সেরকম কোনো খাবার তোমাদের সাথে শেয়ার করিনি। তো রাতে কি রান্না করলাম সেগুলো শেয়ার করব। আর এখন ওখানে হচ্ছে রান্না, তো ওখানে ভাত বসানো আছে আর রান্নাটাও হচ্ছে। কি রান্না হচ্ছে তোমাদের যেমন বললাম পরেই বলবো। তো চলো আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মেঝের যে অবস্থা, তাতে ঘর না মুছে উপায় নেই। তো এই রাত্রি 9টার সময় আমি এখন ঘরটা মুছবো। বিরক্তি লাগে ঘর নোংরা থাকলে, যা হয় আর কি। তো ঘরটা মুছে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি আবার, বুঝলে। আমি খালি এই বলি কাজ করে আসছি, কাজ করে আসছি, আসা আর হয় না, বুঝলে।
যাই হোক, ঘরটা আগে মুছে নিই। তো সমস্ত কাজ হওয়ার পরে রান্না বান্না হয়ে গেছে, ঘর ঠর মুছে, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, বিছানাপত্র সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট। তো রাতে রান্না করেছি গরম ভাত, লাউ চিংড়ি আর এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়ির রেসিপি ভিডিওটা কিন্তু অলরেডি আমার শর্টসে পোস্ট হয়ে গেছে। তোমরা যারা যারা এখনই সেই শর্টসটা দেখোনি তারা তাড়াতাড়ি যাও গিয়ে আমার শর্টসে রেসিপিটা দেখে আসো। তো আজকে রাতের ডিনারটা জাস্ট জমে গেছিলো, দারুণ খাওয়া দাওয়া করলাম। আর মানে সত্যি সত্যি বলবো যে রাতের বেলা গরম গরম ভাতের সাথে লাউ চিংড়ি আর এঁচোড় চিংড়ি দিয়ে যে ভাতটা আমি খাচ্ছিলাম না, উফ, সেই লাগছিল। তো এই আর কি খাওয়া দাওয়া করছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে মশি টশি টানানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো আর এই ভিডিওটা যারা তোমরা নতুন ফার্স্ট দেখছো, তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে সাপোর্ট করতে থাকো, আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণে বাই বাই, গুড নাইট।